আমাদেরকে মুক্তিযোদ্ধার দোয়াই দেয়া কাউকে চাকরি দেওয়া হয়নি। মোট চাকরি দিয়ে ওই দিক দিয়েছে কি হুজুর? এগুলা কত মেম্বরত কোয়া লাগবি, তাছাড়া ভাত হবে না। এই কত কর জাতির কাছে সব বলতে হবে, সব বলে দিতে হবে। আমরা এদেশে যত দুর্নীতি দেখেছি সকল দুর্নীতির কথা আমরা বলবো, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। আমরা দুর্নীতির কথা যদি জনগণকে না বলি জনগণ বুঝবে না, জানবে না। এই দুর্নীতি আবার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, কারা কারা চান না? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করবো। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন কট লয়, বন্দুকি লয়, খাইকালেসে লয়, পত্তন। পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে আমরা এমনি জমি ছেড়ে দেবো। আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দেশে দাঁড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দেশে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। দাড়ি, এই দাড়ি, টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তান আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুষারের চিনি হয়, এই চিনি আমাদের 5 চিকেচার খিলায়, আর ওরা খায় 4 আনা শেষ। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন 5 চিকের চিনি 160। এই কথা কর। আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাই বলি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনোরা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দামে একটা শাড়ি। সেই একটা শাড়ি এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন ইসলামিয়া না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি? কাই আলুর বক্তৃতা। হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ, বড় হ। কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে? কাই। মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই, গোল গোল কাই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে। তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানের থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে কিছু আলু করে দেয়, গোল জিনিস তো করে দেবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা। ভাই শিল ভাই, তুই ওকে ফোপাচ্ছ কেন? কথা কর, ফোপাচ্ছ কেন? করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিঁচে গেছিল ওটি মেশা খায়। আর ঠিকির উপর তখন আসছে, তখন করছে ভাই এইভাবে ভিসুচ্ছ কে? করছে যে তো এতই তেল দিছে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু ছিলা ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু ছিলে তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। কথা কর, বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোন মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান? লিল্লাহে
না